আচ্ছা তোমরা বলো তোমার বয়স কত দেখি কি বলতে পারো। আচ্ছা বলো 26 প্লাস 25 তোমার 18 বছর দেখে তো মনে হচ্ছে 38 40 আর একটু আর 40ই হবে। আমি বল বয়সেরই কথা বলছি, তুমি বল কি ভাবছো শালা তোর বাজে মন। ছি আমারও বাজেই মন। তোমার 18 বছর সবই ওকে ঠিক আছে আমি বলে আমি কি ভুল বললাম? না একদমই সবে 16 পেরিয়েছে। এর বয়স যদি 16-18 হয় তাহলে আমার বয়স কত? বাও কি তাও দাও, বয়সটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে আমাদের বাংলার ফুড ব্লগারগুলো আগে চিকেনের লেগ পিস মাপতো, ওগুলো মাপতে মাপতে বোর হয়ে গেছে, এখন অন্য কিছু মাপার চেষ্টা চলছে। বাট আই লাইক ইট, সিরিয়াসলি আই লাইক ইট। মুরগি কি লাফাচ্ছে? ও মাগো, তো কি চলছে বন্ধু? এই দাঁড়াও, এই দাঁড়াও, এই সবাই দাঁড়াও, দাঁড়াও সবাই। রাজু আমি দাঁড়িয়ে গেছি। তুই শুয়ে কেন আছিস? তুই শুয়ে কেন আছিস? রাজুদা দাঁড়াতে বলেছে মানে দাঁড়াতে হবে, না হলে আপেলের মতো পেঁয়াজ বাড়াতে ছুঁড়ে মারবো। দাঁড়া, বাড়া দেখা যাচ্ছে রে। ভেবেছিলাম রাজুদার পরোটা টেস্ট করব, তারপর দেখলাম বিরিয়ানির চিকেন লাফাচ্ছে, হেভি লাফাচ্ছে। তাই ভাবলাম আমি একা কেন নরকে যাব ভাই, একসঙ্গে যাই। মুরগি কি লাফাচ্ছে? হ্যাঁ মুরগি তো লাফাচ্ছে, বিরিয়ানির মুরগি সবসময় লাফায় সবসময়। এই সাইজের মুরগি লাফাতে কি করে পারে? আর লাফালে তো পৃথিবীতে ধস নেমে যাবে। আর মাটন কি লাফাচ্ছে? হ্যাঁ মাটন তো থলথল করে, মাটন লাফায় না, মাটন থলথল করে। হ্যাঁ মাটন সত্যি পুরো থলথলে, পুরো থলথল করছে। আর মাটন কি লাফাচ্ছে? হ্যাঁ মাটন তো থলথল করে, মাটন লাফায় না, মাটন থলথল করে। মটন দেখো তো আমার মুখ থেকে জল গড়াচ্ছে। মটন, আচ্ছা আমার কথাগুলো ভালগার লাগছে, আর এই ফুড ব্লগারদের কথাগুলো মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওয়াও, আরে আপনার চিকেন তো লাফাচ্ছে, হেভি লাফাচ্ছে, হেভি দোলাদলি করছে। আর মাটন উফ থলথল করছে, ওয়াও মাটন। আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরা তো শালা মাটন দেখে হ্যান্ডেল মারে। কি সব বলে ফেলছি ভাই। শালা এই ফুড ব্লগার গুলো চিকেন মাটন খায় নাকি চিকেন মাটনের সঙ্গে সেক্স করে আমি বুঝতে পারি না ভাই। ওটা খাওয়ার জিনিস তো, মানুষকে দেখাচ্ছ, রিভিউ দিচ্ছ, তাহলে মানুষকে বোঝাও যে ফ্লেভারটা ঢুকেছে কিনা, ভালোভাবে সিদ্ধ টিদ্ধ হয়েছে কিনা, বাসি কিনা, মাটনে ফ্লেভার ঢুকেছে কিনা। তা না, চিকেন লাফাচ্ছে, মাটন থলথল করছে। হ্যাঁ এর থেকে বেশি থলথল তোর শাশুর পাচা করে, যাও খানে কামড় দিবি। স্যার প্রত্যেকদিন রাতের বেলা এদের ভিডিও ভাই চোখের সামনে আসে, আর এদের কথাবার্তা শুনে ভাই আমি অন্য কোনো একটা ওয়েবসাইটে চলে যাই। মুখ রসে ভরে গেছে। ভাই পার্ট 2 অবশ্যই আসবে, চাপ কেন নিচ্ছ সোনা? সবুরে মিয়া খলিফা, মিয়া ফলে, মিয়াটা কি জানি না, বাট অবশ্যই আসবে, চাপ কেন নিচ্ছ? আগে একটু থলথলে মাটন দেখে নি। ওহো কি লাফাচ্ছে। শালা আমাদের সমাজে এখন এত ফুড ব্লগার, এখন কোনো রেস্টুরেন্টে ঢুকতে ভয় লাগে। হঠাৎ কেউ ওরা সামনে এসে বলবে দাদা কতদিন ধরে খাচ্ছেন? এখন আমি ওকে কি করে বোঝাবো যে শালা আমি সারা বছর পান্তা ভাত খাই, কেউ খাওয়ালে রেস্টুরেন্টে যাই। খুব চাপের হয়ে যাচ্ছে ভাই ব্যাপারটা, হেভি চাপের হয়ে যাচ্ছে। এত ফুড ব্লগার বেড়ে যাচ্ছে, তুমি 5 তলা উপরে গিয়ে যদি থুতু ফেলো, নিচে দেখবে কোনো একটা ফুড ব্লগারের মাথায় পড়েছে। পাপিয়ার কাছে যাবো, এখানে কেন এত ভিড় তোমাদেরকে ভিড়টা দেখিয়ে দিই। দেখো এই পরিমাণ পাপিয়ার দোকানে ভিড় আছে, তো কেন এতটা ভিড় হচ্ছে, হাওড়ার মানুষজন কেন পাপিয়াকে এত পছন্দ করছে সেটাই পাপিয়ার কাছে জানবো। হ্যাঁ কেন এত পছন্দ করছে মানুষ? কি দেখে? লাল চুল, হলুদ চশমা, নাকি ছেঁড়া প্যান্টের ভেতরে সাদা থাই দেখে, নাকি টমেটোর মতো
লাল লিপস্টিক দেখি টমেটো বলতে মালটার মুখটা দেখো সালা নটি মাইন্ডেড। ওই তুই বসে কেন আছিস? খাতা পেনটা বের কর। মাধ্যমিকে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মারা 5 নম্বরের। আবে লেখ মাইন্ড। খাতায় লেখা শেষ হলে আমার কমেন্ট বক্সে লেখো তুমি যদি এই ম্যাডামের চা দোকানে চা খেতে যাও কি দেখে খেতে যাবে। তাড়াতাড়ি নিচে লিখুন এন্ড পেয়ে যান রাজুদার পকেট পরোটা। পকেট না থাকলে ওখানে গুঁজে নিন, সেখানেই ঢুকে যাবে, সেখানেই ঢুকে যাবে। মুখ ওয়াশে ভরে গেছে। বড় একটা সময় ছিল যখন আমাদের বাংলার ফুড ব্লগাররা গোটা শহর ঘুরে ঘুরে টপ সেরা দোকানগুলোর খবর দিত, আমাদের খোঁজ দিত। এখন ওই ফুড ব্লগাররাই গোটা শহর ঘুরে ঘুরে দেখছে কোথায় চিকেন নাচছে, কোথায় চিকেন লাফাচ্ছে, কোথায় মাটন থলথল করছে। ছি ছি ছি। এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে। ও আর একটু লাফাক। লাফাটো আরে লেগ পিসটা। উফ এই লাফিয়ে লাফিয়ে যখন মুখের ভিতর যাবে স্বর্গ সুখ পাবে। লাফাটো আরে লেগ পিসটা। আমি ভাই শিওর এই দোকানে বিরিয়ানি খাওয়ার থেকে বিরিয়ানির চিকেনের নাচ দেখতে অনেক মানুষ আসে। এটা কোনো ভুল কাজও নয়, ওরা ঠিক কাজই করে। আমি হলেও ভাই বলতাম 20 টাকা এক্সট্রা দিচ্ছি, তবে আমাকে সব কিছু নাচিয়ে দেখাতে হবে। এত টাকা দিয়ে বিরিয়ানি খাচ্ছি বল, নাচিয়ে দেখাবে না মারা। নাচাও নাচাও, চিকেনটা নাচাও। চিকেন লাফাচ্ছে। আলুটা নাচিয়ে দেখাও, ডিমটাও নাচিয়ে দেখাবে। এখানে মটনের কেজির দাম কত অ্যাকচুয়ালি? 840। 840 না, আমাদের ওখানে 750 টাকা। না বল থালিতে কি কি ছিল বল। এ পেছাবি না একদম, বল বল। ছি এতটা নজর খারাপ তোদের, কোন দিকে এগোচ্ছ ভাই? ভাই কি করছো ভাই? ছি আমি এটা তোদের থেকে আশা করিনি ভাই। আমি বলছি কি কি ছিল। অরেঞ্জ কালারের শসা, সাদার ওপর লাল হলুদ ডরা ডরা পেঁয়াজ, আর 1 বাটি দুধ। কি সব বলছিস ভাই? মানে তোদের নজর খারাপ কিন্তু আমার তো ব্রেনটাই খারাপ হয়ে গেছে বল। আমি এরকম ছিলাম না ভাই। ই শালা ফুড ব্লগার গুলো ভাই আমাকে কি করে দিয়েছে রে বাবা। মজা করছি না ভাই, একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। এই সব যে ডাল টাল খেলে অ্যাসিড, অম্বল, গ্যাস, দুধ খাও গরুর, মহিষের। মুখ ওয়াশে ভরে গেছে, মুখ ওয়াশে ভরে গেছে। তোমরা ফুড ব্লগাররা যেভাবে মুখে ভরে দিচ্ছ, এইভাবে ভরলে তো মুখ রসে ভরে যাবেই। এইভাবে কেউ ভরে রসগোল্লা? মুখ ওয়াশে ভরে গেছে, মুখ ওয়াশে ভরে গেল। এ বাবা রসগোল্লার রসে মুখ ও তাই বল, মুখ রসে ভরে গেছে। বাট দাদা তোমাকে তো আমি ফলো করেছিলাম খাবার দেখবো বলে, তুমি এসব কি সব রসে ভরা কি সব দেখাচ্ছ? দেখ এখন আমার রস খেতে ইচ্ছে করছে, রসগোল্লা। মানুষজন এখন বলছে স্মার্ট দিদি পাপিয়ার কাছে যাবো চা খেতে। তো যে আগে বলো তোমার চায়ের প্রতি প্যাশনটা কিরকম? আমি তো ছোটবেলা থেকে মানে যবে থেকে আমি বাড়ির থেকে অ্যালাউড হয়েছি চা খেতে পারি, তবে থেকে মাটির ভাঁড়ে দুধের চা। অসাধারণ। মাটির ভাঁড়ে দুধের চা অতুলনীয়। মাটির ভাঁড়ে দুধের চা। উফ আহ
মাটির ভাঁড়ে দুধের চা, অসাধারণ। থেকে মাটির ভাঁড়ে দুধের চা, এটা আমাকে যে নিজের পৃথিবীর সাথে এতটা কানেক্টেড রাখে, সেই মাটির একটা সোদা গন্ধ, এটা যারা আমার মতো টি লাভার আছে তারাই একমাত্র বুঝতে পারবে। সবই বুঝলাম, আপনি পৃথিবীর সঙ্গে কানেক্ট থাকতে চান। এটা আমাকে যে নিজের পৃথিবীর সাথে এতটা কানেক্টেড রাখে। আচ্ছা, এই লাল চুলটা আপনাকে কিসের সঙ্গে কানেক্ট রাখে? হলুদ কালারের চশমাটা এইটা না হয় ডলির সঙ্গে, ছেঁড়া প্যান্টটা পৃথিবীর সঙ্গে কানেক্ট থাকতে চান, এটা ভালো কথা। বাট বাংলার সংস্কৃতি মাচু মোড় মাছ দিয়ে পাতা ওমা। তো তোমার এই চায়ের দোকানটা কতদিন করেছো তুমি? এটা 2.5 মাস হয়েছে এটা রানিং। 2.5 মাসে এই লেভেলের ভিড়? পাপিয়ার দোকানে ভিড় আছে, তো কেন এতটা ভিড় হচ্ছে? কপাল, কপাল না বাল, সব ছেঁড়া প্যান্ট আর লাল চুলের কামাল। দিদি কিন্তু আমাদের খুবই ট্যালেন্টেড। চায়ের এই প্রফেশনে আসার আগে অন্য কোনো প্রফেশনে ছিলে? হ্যাঁ, আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছি মডেলিং থেকে। সেখান থেকে আই ইউজ টু বি অ্যান এয়ার হোস্টেস। তারপরে আমি এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাজ আ কাউন্সিলর কাজ করেছি। তারপরে আমার মনে হয়েছে যে সবই তো করলাম, এবার একটু নিজের কিছু একটা করি। कोई सेंस है इस बात की? ম্যাডাম মনে হয় আমাদের পিসিমনির কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, প্রথম সপ্তাহে कंट्रोल। সে যাই হোক, এসব কিছু বাদ দাও মাগো, আরাম, নিজের মধ্যে হাত দাও অ্যান্ড আবার নয় একদিন চা খাওয়া যেতেই পারে। তো আর তোমরা বল আমার সত্যখণ্ডা সিরিজটা কেন দেখছো না ভাই? আসল মজা এতে পাবে, আলাদা লেভেলের ভাই মজা পাবে এতে। যাও আর দেখো ইয়ার। টাটা বাবা, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড সত্যি ভাই চিকেনটা হেভি লাফাচ্ছে আর মটনটা যা থল থলে।